ফিঙ্গার দিয়ে আসার পরে ই পাসপোর্ট আসতে কতদিন লাগে? অনেকেরই প্রশ্ন, ভাই ফিঙ্গার দিয়ে আসলাম 10 দিন 15 দিন হয়ে গেছে, স্ট্যাটাস কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হয় না। অর্থাৎ ফিঙ্গার দেওয়ার আগে সাবমিট দেখায়, এখনো পর্যন্ত সাবমিটেড দেখাইতেছে। এখন আমার করণীয় কি, কতদিন লাগতে পারে? এই বিষয়টা দেখেন, সৌদি আরবে, বিশেষ করে সৌদি আরবে দুইটা ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে। যেমন জেদ্দা অঞ্চল, রিয়াদ অঞ্চল। জেদ্দাদের নর্মালি এখনো আপনি যদি ইমার্জেন্সি পাসপোর্ট ডেলিভারি দেন, অর্থাৎ আবেদন করার সময় বেশি টাকা দিয়ে দেন ইমার্জেন্সিটা, সেক্ষেত্রে সর্বোচ্চ 20 থেকে 25 দিনের মধ্যে পাসপোর্ট কিন্তু সৌদি আরবে আসতেছে, নিয়মিতই আসতেছে, কোনো সমস্যা নাই। আর যারা নর্মাল ডেলিভারি দেয় 210 রিয়ালের, তাদেরটাও কিন্তু 20 থেকে 30 দিন, অর্থাৎ 1 মাসের মধ্যেই নর্মালি পাসপোর্ট আসতেছে, যদি তার কোনো ধরনের সমস্যা না থাকে। অর্থাৎ আমরা নর্মালি কথা বলতেছি পাসপোর্ট আসার বিষয়। এবং কি আমরা যখন জেদ্দা অঞ্চলে কারো পাসপোর্ট এক্সট্রা চেক করি, তখন কিন্তু ঠিকই ফিঙ্গার দেওয়ার 4-5 দিন পরে আপডেট দেখে, হয়তো এটা ফাইনাল অ্যাপ্রুভের জন্য ওয়েটিং আছে, প্রিন্ট কিউতে আছে, শিফরে আছে, যে কোনো একটা আপডেট আমরা দেখতে পাই, যেটা রিয়াদের ক্ষেত্রে দেখি না। এখন রিয়াদের ক্ষেত্রে এরকম কেন হইলো, এই বিষয় নিয়ে আপনার সাংবাদিক রোস্তম, মোহাম্মদ রোস্তম খান, উনি কিন্তু ভিডিও করছে, আপনারা সবাই জানেন। উনি সরাসরি এমবাসিতে কথা বলছে, এই প্রশ্নটা করছিল, স্যার কতদিন লাগবে, বর্তমানে সময় কেন বেশি লাগে? ওনারা বলছে যে আসলে রিয়াদ অঞ্চলে যেহেতু ফাস্টফুডের একটা জট তৈরি হয়েছে, অনেক বেশি আবেদন করতেছে এবং কি ওনার ফিঙ্গার অনেক বেশি নিতেছে। কেন নিতেছে? যেন ফাস্টফুডের জটটা আছে এটা খোলা যায়, অর্থাৎ ফাস্টফুড প্রার্থী অনেক বেশি হয়ে গেছে। তারপরে ওনারা আগে ভাগে ফিঙ্গারটা নিতেছে, যেন কাজটা মোটামুটি যেটা আগে 2 মাস লাগতো, ওইটা এখন 10 দিনের ভিতর 15 দিনের ভিতর করে দিতে পারে। অর্থাৎ আবেদন বেশি হইতেছে, যার কারণে ফাস্টফুডটা তৈরি হইতে, রেডি হইতে সময়টা বেশি লাগতেছে রিয়াদ অঞ্চলে। আর এটা আসলে আমি কয়েকজনই চেক করছি যারা বুরাইদাতে ফিঙ্গার দিয়েছেন এই মাসের শুরুতে, এখনো পর্যন্ত বেশিরভাগ লোকেরই কোনো আপডেট আসে না। হাতে কোনো কয়েকজনেরই স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে, বেশিরভাগ লোকেরই চেঞ্জ হয় না। যারা এমবাসিতে ফিঙ্গার দিচ্ছে এরকমও অনেকেরই মানে স্ট্যাটাসটা দেরিতে চেঞ্জ হয়। তবে একটা কথা মনে রাখবেন, আপনারা যারা ফিঙ্গার দিবেন রিয়াদ এমবাসিতে, রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র ভাতাতে, এবং কি অন্যান্য কনসুলেট টিমের কাছে রিয়াদ অঞ্চলে, তারা সময়টা একটু বেশি হাতে নেবেন। আপনার স্ট্যাটাস চেঞ্জ হইতে 15 থেকে 20 দিনও লাগতে পারে। তো আপনি 1 মাস অপেক্ষা করবেন। 1 মাসের মধ্যে যদি দেখেন যে কোনো চেঞ্জ হয় নাই, তাহলে আপনাকে অবশ্যই পুনরায় এমবাসিতে যাওয়া লাগবে। সর্বোচ্চ 1 মাস আপনি অপেক্ষা করবেন, এর বেশি না। যদিও এতদিন লাগে না, তারপরে আপনি অপেক্ষাটা 1 মাস পর্যন্ত করবেন। এটা ওনাদেরই পরামর্শ, এমবাসির পরামর্শ। আর ওনারা অনেক সময় বলেও দেয়, ঠিক আছে আপনি আবেদন ইমার্জেন্সি করছেন, তারপরেও দেখতেছেন আপডেট হচ্ছে না, তখন আপনি কমপক্ষে 20 থেকে 30 দিন অপেক্ষা করবেন। যারা ইমার্জেন্সি দেন তারা 20 দিন 25 দিন, আর যারা নর্মাল ডেলিভারি দেন তারা 25 দিন 30 দিন, অর্থাৎ 1 মাস পর্যন্ত অপেক্ষা করে এরপরে আপনি আবার এমবাসিতে যাবেন আপনার পাসপোর্টে কি সমস্যা হয়েছে এটা জানার জন্য। 10 দিন 15 দিন হয়েছে, 12 দিন হয়েছে, স্ট্যাটাস পরিবর্তন হয় নাই, তখন অনেকে এমবাসিতে যায়, তখন যাওয়া ঠিক না। ঠিক আছে, আপনার সাথে অনেকে একসাথে দিচ্ছেন, একজনেরটা ফ্রেন্ডে চলে গেছে, আপনারটা এখনো সাবমিট দেখায়, হইতে পারে, এমন না যে এরকম হইতে পারে না, অবশ্যই হইতে পারে। এই কারণে আপনি অপেক্ষা করে এরপরে যাবেন। এমনি নর্মালি যদি আমরা বলি ফাস্টফুড আসতে ফিঙ্গার দেওয়ার পর কতদিন লাগে, জরুরি ডেলিভারি 20 দিনের মধ্যেই মোটামুটি সৌদি আরব ফাস্টফুড আসে, শিফট দেখায় 20 দিনের মধ্যে আসে। আর নর্মালটা 25 থেকে 30 দিন, অর্থাৎ 1 মাসের মধ্যে আসে। এটা হলো হাইস্ট, এত সময় কিন্তু লাগে না, এর আগে আসে। সর্বোচ্চ জরুরিটা 20 দিন, নর্মালটা 30 দিন, এরকম সময় ধরে রাখা ভালো, যদিও এত সময় লাগে না। আর এর মধ্যে যদি 20 দিন 30 দিনের মধ্যে কারো স্ট্যাটাস চেঞ্জ না হয়, অবশ্যই আপনি এমবাসিতে যাবেন। যাওয়ার সময় আপনার সকল ডকুমেন্ট নিয়ে যাবেন। কেন? হয়তো বা আপনার কোনো সমস্যা হইতে পারে, কোনো ডকুমেন্ট মিসিং হইতে পারে, বা আপনি কিছু জমা দিচ্ছেন, এটা তথ্যটা ওনারা খুঁজে পাচ্ছে না, মিলতেছে না, এই ধরনের অনেক সমস্যা হইতে পারে, যার কারণে আপনি পুশ করার জন্য দ্বিতীয়বার সকল ডকুমেন্ট নিয়ে এমবাসিতে যাবেন। তবে অপেক্ষা করে এরপরে যাবেন। আর জেদ্দা অঞ্চলে আমরা দেখতেছি সবারই নর্মালি যে সময় আবেদন করা হয়, নির্দিষ্ট সময় পাসপোর্ট রেডি হয়ে সৌদি আরব আসতেছে, কোনো সমস্যা নাই। আর জেদ্দা অঞ্চলে আপনারা যারা দেখতেছেন দীর্ঘদিন হয়ে গেছে আপনার পাসপোর্টে স্ট্যাটাস চেঞ্জ হয় না, সাবমিটেড দেখা, তারা কোথাও ঘোরাঘুরি না করে, অপেক্ষা না করে সোজা জেদ্দা কনসুলেটে চলে যাবেন। আর যদি জেদ্দা কনসুলেটে না যেতে পারেন,
এমন হইতে পারে আপনি নাজরান থাকেন, হইতে পারে আপনি কুনফুতে থাকেন, ইয়ানবু থাকেন, আপনার তো আসা সম্ভব হয় না। আপনি খামেস মশাই থাকেন, খামেস মশাই তো কাছে, মানে আপনি 600-700 কিলো দূরে থাকেন, জেদ্দা আসতে পারতেছেন না, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা জেদ্দা কনসুলেটে যোগাযোগ করার ব্যবস্থা আপনাকে করে দিতে পারবো। আমাদের পরিচিত লোক আছে যাদের ইমার্জেন্সি, আপনি দূরে থাকেন তারা, যারা আশেপাশে তায়েফ মক্কা থাকেন, বাহা থাকেন, তারা অবশ্যই সরাসরি কনসুলেটে চলে যাবেন। যাদের স্ট্যাটাসটা চেঞ্জ হয় না, দীর্ঘদিন হয়ে গেছে, আপনার সকল ডকুমেন্ট নিয়ে আপনি চলে যাবেন। আর যারা আবেদন করার সময় কোনো ধরনের তথ্য পরিবর্তন দিচ্ছেন, ঠিকানা হইতে পারে, ঠিকানা যদি আপনার পরিপূর্ণ চেঞ্জ হয়, রেওয়ার্ড কিন্তু এসে যাবে কনফার্ম, সামান্য হইলে আসে না। আপনি তো জানেন ভালো করে কি কি পরিবর্তন আপনি দিচ্ছেন। সামান্য হইলে যেটা এগ্রি করার মতো, হ্যাঁ তথ্য কাছাকাছি আছে, হয়তো একটু এদিক সেদিক, এটা গ্রহণ করা যায়, এরকম হইলে ইনশাল্লাহ আপনার একটা অ্যাপ্রুভ হবে, পাসপোর্ট হবে। যদি আপনি বেশি কোনো কিছু পরিবর্তনে দেন, সেক্ষেত্রে আপনাকে আবারও যাওয়া লাগবে। যখন পার্সোনালি দেখা করবেন ম্যানুয়ালি, এটা ওনারা অ্যাপ্রুভ করাই দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন পাসপোর্টটা আসলে কতদিনে আসে আর এখন কেন দেরি লাগতেছে। অপেক্ষা করবেন, সঠিক মাধ্যমে তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন। অনেকে ভুলভাল তথ্য দেয়, এম্বাসিতে গিয়ে ঘুরে আসে, কথা শোনে, এগুলো আসলে ভালো দেখে না। অপেক্ষা করে এরপরে যাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে।